আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। টুনি যখন এভাবে গান বলছিল আর আপন মনে ফল গাছ থেকে ফল ছিঁড়ে ঝুড়িতে রাখছিল, ঠিক তখনই টুনির সামনে একটা ডাইনি প্রকট হয়। ডাইনিকে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও, আমার সামনে একটা ডাইনি এসেছে, আমাকে বাঁচাও। আহা টুনি, এমন চিৎকার করছিস কেন? আমি এখানে তোর কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোর এমন মিষ্টি কণ্ঠের গান শুনে আমি ভীষণ আনন্দিত হয়েছি আর তোকে উপহার দিতে এসেছি। সত্যি তুমি আমার কোনো ক্ষতি করতে আসোনি ডাইনি? তুমি আবার আমাকে কি উপহার দিবে? তোকে আমি একটা নীল বেগুনের গাছ দিব, সেই গাছে একটা নীল বেগুন ধরে থাকবে, আর পূর্ণিমা রাতে সেই নীল বেগুন সোনার বেগুনে রূপান্তরিত হবে। সেই সোনার বেগুন বিক্রি করে তুই অনেক ধনী হয়ে যাবি। তুমি আমাকে সামান্য গান বলার জন্য এত বড় উপহার কেন দিচ্ছ? এই যে বললাম, তোর গান শুনে আমি আনন্দিত হয়েছি, কারো দ্বারা আমি আনন্দিত হলে তাকে আমি উপহার দেই। এবার যা যা, আর দেরি না করে বাড়িতে গিয়ে এই বেগুন গাছটা মাটিতে রোপণ করে দে, আর পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা কর। এই কথা বলেই ডাইনি অদৃশ্য হয়ে যায়। টুনিও অন্য কিছু আর না ভেবেই সেই বেগুন গাছ বাড়িতে নিয়ে আসে আর মাটিতে রোপণ করে দেয়। যাক, বেগুন গাছ রোপণ করা শেষ। ডাইনি আমাকে এমন উপহার দিয়ে ভালোই করেছে। খুব সহজেই ধনী পাখি হতে কে না চায়। এবার আমাকে পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছ থেকে ওই নীল বেগুন যেন কেউ না ছিঁড়ে। এদিকে বনে রাত নেমে আসতে চলেছে। যাই, আমি ঘরের ভিতরে যাই। এবং কিছুক্ষণের মধ্যেই বনের রাত নেমে আসে। যত রাত গভীর হতে থাকে, বেগুন গাছের নীল বেগুন ততই বাড়তে থাকে। এরপর নীল বেগুন গাছ থেকে হঠাৎ ছিঁড়ে চলে আসে আর একটা নীল বেগুন দৈত্যে পরিণত হয়। আমি হলাম নীল বেগুন দৈত্য, ডাইনির নীল বেগুন দৈত্য। ডাইনি আমাকে যে নির্দেশ দিয়েছে, এবার আমি সেই নির্দেশ মতো কাজ করব। এই তো একটা পাখির ছানার খোঁজ পেয়েছি। এখন এই সুখী ঘুমিয়ে থাকাকালীন এর ছানাকে আমার চুরি করে নিয়ে যেতে হবে, যাতে কেউ কিছু টেরও না পায়। এই বলে নীল বেগুন দৈত্য চুপি চুপি সুখীর কাছ থেকে তার মেয়ে পারুলকে তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে বেচারি সুখী কিছুই টের পায় না। ডাইনি, ডাইনি, কোথায় আপনি? দেখুন, আমি এসে গেছি। আপনার কথা মতো আমি কাজ করেছি। এসেছিস আমার বানানো নীল বেগুন দৈত্য, এসেছিস? হ্যাঁ, আমি এসেছি। আর আপনার কথা মতো যে আমি পাখির ছানাও চুরি করে এনেছি। সাব্বাস নীল বেগুন দৈত্য, এই পাখির ছানাকে এখানে আমি বন্দি করে রাখবো। তুই কাল রাতে আমার একটা পাখির ছানা চুরি করে এনে আমাকে দিবি, আর দুটো পাখির ছানা হয়ে যাওয়ার পর আমি সেই দুটো ছানা দিয়ে আমার শক্তি সাধনা করব। যা, এবার তোর গাছে তুই ফেরত যা। ডাইনির কথা শুনে নীল বেগুন দৈত্য ডাইনির হাতে পারুলকে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি কোথায়? কোথায় আমি? তুমি কে? আমার মা কোথায়? মা, মা। ওরে ছানা, মামা বলে আর কাঁদিস না, কোনোদিন আর মায়ের কাছে যেতে পারবি না। এই বলে ডাইনি পারুলকে একটা খাঁচায় বন্দি করে রাখে। অন্যদিকে নীল বেগুন দৈত্য তার গাছে গিয়ে আবার সাধারণ নীল বেগুন রূপে ঝুলে থাকে। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার পারুলকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না গো। মা পারুল, কোথায় গেলি তুই? এসব কি বলছিস সুখী? তোর মেয়ে পারুল কখন হারিয়ে গেল? আশেপাশে সব জায়গায় খুঁজেছিস তো? সব জায়গায় খুঁজেছি টুনি, কোথাও পারুল নেই। পারুল রে, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে মা? ফিরে আয়, এই মায়ের বুকে ফিরে আয়। কাঁদিস না সুখী, কাঁদিস না। আমরা সবাই মিলে পারুলকে খোঁজার চেষ্টা করব। শান্ত হ তুই।
এই বলে টুনি সুখীকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে টুনির বাড়ির সামন দিয়ে কাকুলি উড়ে যেতে থাকে আর যাওয়ার সময় টুনির বেগুন গাছের সেই নীল বেগুনটা দেখতে পায়। বাহ, টুনির বাড়ির গাছের নিচে কি সুন্দর একটা নীল বেগুন। বেগুনটা দেখেই ভাজি খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এক্ষুনি বেগুনটা চুরি করে নিয়ে যাই, কিন্তু না না, এখন চুরি করতে পারবো না। সুখীর মেয়ে হারিয়ে গেছে, সেখানেই যেতে হবে। রাতের বেলা এসে নীল বেগুনটা চুরি করে নিয়ে যাব। এই বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায় আর সুখীর কাছে গিয়ে সবার সাথে সুখীকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনে আবার রাত নেমে আসে। বাবা কনক, তুই একটু ঘরে গিয়ে বসে থাক। বাহিরে আমার একটা কাজ আছে, কাজ সেরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি তবে ঘুমিয়ে পড়ি। কাকুলি কনককে বাড়িতে একা রেখে টুনির বাড়ির দিকে চলে আসে আর টুনির বাড়ির দিকে এগুতেই গাছ থেকে নীল বেগুনের দৈত্য হয়ে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে। এ কি দেখছি আমি? এ সাধারণ নীল বেগুন নয়, এ তো নীল বেগুন থেকে নীল দৈত্য হয়ে গেল। টুনি তবে নীল বেগুন দৈত্য পুষে রেখেছে। আরে আরে, ওই দৈত্য কোথায় যাচ্ছে? যাই পিছু করি তো। এ কি, দৈত্য আমার বাড়ির দিকে যাচ্ছে কেন? কাকুলি এই কথা বলতে না বলতেই নীল বেগুন দৈত্য চোখের পলকেই কাকুলির ঘর থেকে ঘুমন্ত কনককে বের করে নিয়ে আসে আর কাকুলির চোখের সামনেই গায়েব হয়ে যায়। একে কি, আমার কনককে নিয়ে নীল বেগুন দৈত্য কোথায় গায়েব হয়ে গেল? হায় হায়, যে বেগুন চুরি করতে গেলাম সেই বেগুনি দৈত্য হয়ে আমার ছেলেকে চুরি করে নিয়ে গেল রে। হায় 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 রে, এসব নিশ্চয়ই ওই টুনির কারসাজি। টুনি, 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 বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দে। রাতের বেলা কাকুলির এমন চিৎকার শুনে টুনি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে কাকুলি, এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর তোর ছেলের কথা বলছিস যে, আমি তোর ছেলেকে ফিরিয়ে দেব কি করে? কি হয়েছে তোর ছেলের? তোর গাছের নীল বেগুন দৈত্য আমার ছেলেকে নিয়ে গায়েব হয়ে গেছে। এই বলে কাকুলি সব কথা খুলে বলে। সব শুনে সুখী বলে ওঠে, তাহলে এই টুনির নীল বেগুন দৈত্য আমার মেয়েকেও চুরি করে নিয়ে গেছে। ফেরত দে, ফেরত দে আমার মেয়েকে টুনি। আমি আমার কাছে নীল বেগুন সম্পর্কে কিছুই জানি না। তোমরা আমাকে ভুল বোঝো না, তোমাদের সন্তান সম্পর্কে আমি কিছুই জানি না। এই নীল বেগুনের গাছ তো আমাকে একটা ডাইনি দিয়েছিল, এর বেশি কিছু জানি না। বিশ্বাস করো, তোমরা আমাকে বিশ্বাস করো। তোকে আমরা বিশ্বাস করি না। তুই নিজে আমাদের সন্তানদের তোর পোষা নীল বেগুন দৈত্য দিয়ে গায়েব করেছিস। এখন ডাইনির কথা বানিয়ে বানিয়ে বলছিস আমাদের। সব দোষ তোর। সুখী আর কাকুলি যখন টুনিকে অপবাদ দিতে থাকে ঠিক তখনই সেখানে একটা তান্ত্রিক আসে আর সবার উদ্দেশ্যে বলে, তোমরা টুনিকে অপবাদ দেয়া বন্ধ করো। টুনির কোনো দোষ নেই, আসলে সব দোষ ওই ডাইনির। যে ডাইনি টুনিকে বেগুন গাছ দিয়েছিল, আসলে ওই ডাইনি বনে বনে পাখিদের সাথে ছলনা করার জন্য বেগুন গাছ উপহার দেয়। আর সেই বেগুন গাছ থেকে তার পোষা দৈত্য নীল বেগুন বনের পাখির ছানাদের ধরে ডাইনির হাতে তুলে দেয়। আর সেই ছানাদের দিয়ে ডাইনি তার নিজের শক্তি বৃদ্ধি করে। হায় হায়, ওই ডাইনি তবে আমার সাথে ছলনা করেছে। আমি না বুঝে ডাইনির কাছ থেকে উপহার নিয়েছি। তান্ত্রিক বাবা, কাকুলিয়া সুখীর ছানাদের কি ডাইনির হাত থেকে উদ্ধার করার কোনো উপায় নেই? আছে, আমার কাছে উপায় আছে। আমার কাছে আছে জাদুকরি তরল। ওই তরল নীল বেগুন দৈত্য আর ডাইনির গায়ে ছেটালেই ডাইনি দৈত্য ধ্বংস হয়ে যাবে। তার আগে টুনি এই নীল বেগুন গাছ উপড়ে ফেল। এই নীল বেগুন গাছ উপড়ে ফেললে নীল বেগুন দৈত্য সহ ডাইনি দুর্বল হয়ে পড়বে। তান্ত্রিকের কথা শুনে টুনি বেগুন গাছ উপড়ে ফেলে আর তান্ত্রিক সহ টুনি কাকুলি সুখী ডাইনির গুহার দিকে ছুটে যায়। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা মায়ের কাছে যাব। এই চুপ কর তোরা, তোদের ছেড়ে দিলে আমার শক্তি বৃদ্ধি হবে কি করে? তোর শক্তি কোনোদিনও বৃদ্ধি হবে না ডাইনি। এই ছানাদের আমি উদ্ধার করে নিয়ে যাব। একে তোরা এখানে? ডাইনি, তুই আমার সাথে ছলনা করেছিস। হ্যাঁ
পড়েছে চলো না, এবার তোদেরকেও বন্দি করব আমি। আমাদের বন্দি করার আগেই তোদের দুইজনকে আমি ধ্বংস করব। এ কথা বলে তান্ত্রিক তার ঝোলা থেকে জাদুকরি তরল বের করে আর ডাইনি এবং নীল বেগুন দৈত্যের গায়ে ছুঁড়ে মারে। শরীর জ্বলে গেল রে, আমার জ্বলে গেল। ডাইনি আর নীল বেগুন দৈত্য ভস্ম হয়ে যায়। মা, তুমি এসেছো মা? তান্ত্রিক বাবা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনি না থাকলে কিছুতে আমরা আমাদের ছানাদের ফিরে পেতাম না। থাক থাক, এসব কথা এখন থাক। চলো চলো, এবার আমরা যার যার বাড়িতে ফিরে যাই। এই বলে সব পাখিরা নিশ্চিন্ত মনে আবার ঘরে ফিরে আসে আর নিশ্চিন্ত মনে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গ্রীষ্মের দুপুরের তীব্র রোদ আর প্রচন্ড গরমে পাখিদের নাজেহাল অবস্থা। আর এই তীব্র গরমে টুনি ও সুখী বনে খড়ি কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে পড়ে। এত গরম কি আর সহ্য হয় বলো সুখী দিদি? ওহ, প্রাণটা মনে হয় বেরিয়ে যাচ্ছে। বাপরে বাপ। হ্যাঁ রে টুনি, এই দুপুরে খড়ি কুড়াতে আসা একদম ঠিক হয়নি। চল ওই গাছের ছায়া বসে বিশ্রাম নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই রোদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতাও নেই। কি যে করি, এই কলাগুলোর বৃষ্টির অভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে অনেক লস হবে। কলাগুলো কাছে থাকতে বেঁচে দিতে হবে। ঈগল দাদা, আপনার কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। এখন আমি বাড়ি যাই, আবার না হয় কাল আসবো। কাজ শেষ হলে যা, তবে কাল সকাল সকাল আসিস। এই কলা গাছগুলো কাটতে হবে আর সাথে কলাগুলো। আচ্ছা ঠিক আছে দাদা, আর কিছু কি বলবেন নাকি আমি যাব? হ্যাঁ, আর একটা কথা, যাওয়ার সময় কালুকে একটু পাঠিয়ে দিস। কিছুদিন আগেও কলা কিনতে চেয়েছিল, দেখি যদি কিনে নেয় তাহলে তো ভালোই হবে। যা, এখন যা তুই। ইগলের বাড়িতে কাজ করায় টোনা সবসময় ইগলের কথা মানত আর সে তার কথা মতো বাড়ি ফেরার পথে কালুর বাড়িতে চলে যায়। কিরে টোনা, তুই এখানে কিছু বলবি নাকি? হ্যাঁ কালু দাদা, আসলে তোমাকে ঈগল দাদা ডেকে পাঠিয়েছে। তুমি নাকি কলা কিনতে চেয়েছিলে, তাই আর কি। হ্যাঁ, তা তো চেয়েছিলাম। বেশ, তুই যা, আমি সময় বের করে ঈগল দাদার সাথে দেখা করে আসবো। এরপর টোনা সেখান থেকে সোজা বাড়িতে চলে গেলে এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে কালু ও ঈগলের বাড়িতে গিয়ে সব কলা কিনে নেয়। টুনু, নে এক পাশ থেকে কলাগুলো কেটে ফেল আর কলাগুলো এই ফ্যানে তোল। ইস, এত গরমে না জানি টুনা কতই কষ্ট করছে। দেখি তো ওর জন্য একটু শরবত বানিয়ে রাখি। শোন টুনু, মাটিতে পড়ে থাকা কলাগুলো তুই নিয়ে যা। এখানে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। নিয়ে গেলে তুই আর টুনি একটু খেতে পারবি। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, অভাবের কারণে তো কোনো ফল কেনার সামর্থ্য হয় না। আর শোন, আপাতত আমার বাড়িতে কোনো কাজ নেই, তাই তোকে আর কল আসতে হবে না। যখন প্রয়োজন হবে তখন না হয় আমি ডেকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা। এই রে, মাছ কাটবো যেটা দিয়ে সেটাই তো আনতে ভুলে গেছি। এই বলে কাকুলি মাছটা রেখে ঘরে যায় আর তখনই দূর থেকে সেই মাছটা নজরে পড়ে এক বিড়ালের, যে কিনা মাছ দেখে ভীষণ খুশি হয়। আরে পাপ্পা, মাছ! আর আশেপাশে তো কেউ নেই, আমি মাছটা নিয়ে পালিয়ে যাই। কতদিন থেকে যে মাছ খাই না। এই রে, সর্বনাশ করলো বিড়ালটা। এই যা 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 বলছি, হুশ হুশ। বজ্জাত বিড়াল, গেলি তো গেলি, মাছটাও নিয়ে গেলি। এখন কি করি? কি হয়েছে কাকুলি দিদি? কে কি নিয়ে গেল তোমার? আর বলিস না, কালু বাজার থেকে বড় একটা মাছ নিয়ে এসেছে পাতুরি খাবে বলে। আর দেখ না, বিড়ালটা মাছ নিয়ে পালিয়ে গেল। আরে কালু দাদা, এত কলা কোথায় পেলে গো? আর কি করবে? কোথায় আবার পাবো, কিনে আনলাম ঈগল দাদার থেকে। তাই বলে এতগুলো কলা আনবে? সব দুদিন পর তো নষ্ট হয়ে যাবে। আরে তার আগে আমি এগুলোর একটা ব্যবস্থা করব, তোমাকে ওসব চিন্তা করতে হবে না। মানে তাহলে যাই কাকুলি দিদি, তোমরা তোমাদের কাজ করো, বাড়িতে একটু কাজও আছে। এ কথা বলে টনি সেখান থেকে বাড়ি ফিরে আসে আর বাড়ি এসে দেখে যে টোনা বাড়িতে চলে এসেছে। আর সে ভীষণ চিন্তিত, যা দেখে টুনিও একটু চিন্তায় পড়ে যায়।
টোনা, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? হ্যাঁ, সকালে তো হাসি খুশি ছিলে। টুনি, যে কাজটা করে পেট চালাতাম সে কাজটাই কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। তাই এখন ভাবছি যে কি করব। আর দেখো, হাতে একটা টাকা পড়ে থাকা কলা ধরিয়ে দিল, পারিশ্রমিকও দিয়েছে অল্প। তার জন্য তুমি এমন মন খারাপ করে বসে আছো? মন ভার করে থাকলে কিছুই হবে না, তার চেয়ে বরং ভাবতে হবে আর ভেবে কোনো একটা উপায় বের করতে হবে, বুঝলে? কিন্তু কি উপায় বের করব তুমিই বলো টুনি। তোমাকে আর ভাবতে হবে না, আমি পেয়ে গেছি। শোনো, তোমার কাছে যেটুকু টাকা আছে তা দিয়ে কি দুধ আর চিনি কেনা যাবে? হ্যাঁ টুনি, যাবে, কিন্তু দুধ চিনি দিয়ে কি হবে? সেটা কাল সকালে জানতে পারবি। দেখি, কলাগুলো নিয়ে খড়ের বোঝার নিচে চাপা দিয়ে রাখি, এতে করে কলাগুলো পেকে যাবে সকাল হতে হতে। আর তুমি গিয়ে দুধ চিনি নিয়ে এসো বাজার থেকে। টুনির কথা শুনে টোনা দুধ চিনি আনতে বাজারে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে টুনি, এবার তো বলো কি করবে এগুলো দিয়ে। শোনো তবে, আমি এই কলা দিয়ে আইসক্রিম বানাবো আর তাই গরমে বিক্রি করব, বুঝলে? এ মা, গরমে তো সবাই আইসক্রিম খেতে চাইবে, আমার মাথায় তো কথা একবারও আসেনি। টুনি, বেশ ভালো একটা বুদ্ধি বের করেছো। হ্যাঁ, আর কলা দিয়ে আইসক্রিমটা বানিয়ে যদি ইনকাম ভালো হয় তাহলে আমরা রোজ এই কাজ করব। টোনা টুনি কলা দিয়ে আইসক্রিম বানিয়ে তা বাজারে বিক্রি করলে বেশ ভালোই লাভবান হয়। সবাই তাদের থেকেই আইসক্রিম কিনতে থাকে। শোনো টোনা, এবার তুমি বাজারে গিয়ে একদম ভালো আর বেশ মিষ্টি ও পাকা কলা আনবে, তাহলে আমাদের আইসক্রিম আরো মজা হবে খেতে, বুঝলে? ঠিক আছে টুনি, আমি তাহলে বেশ মিষ্টি আর পাকা পাকা কলা আনবো বাজার থেকে, আমাদের আর কোনো চিন্তাই থাকলো না। ব্যবসা ভালো হওয়ায় টোনার মনে আজ অনেক আনন্দ। আর সে আনন্দে বাজার থেকে পাকা ও মিষ্টি কলা কিনে আনে এবং রাত হওয়ায় টুনি সেগুলো রান্নাঘরে রেখে দিলে এক দুষ্টু ইঁদুর মিষ্টি কলাগুলোর ঘ্রাণে টুনিদের রান্নাঘরে ঢুকে পড়ে। আরে বাহ, কলাগুলো খেতে তো খুব মিষ্টি হবে, আমি বরং সবগুলো থেকে একটু একটু করে খাই। সর্বনাশ, এই ইঁদুর তো দেখছি সব কলা নষ্ট করে ফেলেছে। এগুলো দিয়ে তো এখন আর আইসক্রিম বানানো সম্ভব নয়। টুনিকে দেখে ইঁদুর পালিয়ে গেলেও তার এই পাকা কলা নষ্ট করার নেশা পালায় না। সে একদিন কলা খেয়ে মজা পেয়ে রোজ রাতে টুনিদের বাড়িতে আসে। উফ বাবা, রোজ রোজ এই ইঁদুরের যন্ত্রণা তো একদম ভালো লাগে না। এদিকে এই ইঁদুর আমাকে জ্বালাচ্ছে আর ওদিকে কাকুরি দিদির এক বিড়াল জ্বালাচ্ছে। কি যে করি এখন আমি, আর ভালো লাগে না। এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা শুরু হওয়ার আগে বন্ধ হয়ে যাবে টুনি। ওই দুষ্টু ইঁদুরের একটা না একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আর শান্তিতে থাকা যাবে না। ঠিক বলেছো টোনা, ওই মাছ খাওয়া বিড়ালকে দিয়ে এই ইঁদুরকে জব্দ করব আর সাথে বনছাড়াও করব। চলো আমার সাথে। এরপর টোনা টুনি একটি বড় মাছ বিড়ালকে দেখিয়ে দেখিয়ে নিয়ে গিয়ে ইঁদুরের গর্তের সামনে রাখে। আর বিড়াল ও মাছের লোভে সেখানে গেলে টোনা টুনি লুকিয়ে পড়ে। কেমন জানি একটা গন্ধ পাচ্ছি, গন্ধটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে মাছের। কিন্তু এখানে আবার মাছ এলো কোথা থেকে? বাইরে গিয়ে দেখি তো। ওরে বাবারে, বেড়াল! আমার তো ভীষণ ভয় লাগে বিড়ালকে। আজ আমি শেষ রে বাবা। একে তো ইঁদুর বিড়ালকে ভয় পায়, তার উপর মাছ ধরাই বিড়ালটি ইঁদুরের উপর ভীষণ রেগে যায়। দুষ্ট ইঁদুর, একে তো আমি তোকে সহ্য করতে পারি না, তার উপর তুই আমার খাবারের হাত দিয়েছিস। আজ তোর খবর আছে রে বেটা। আমাকে আমাকে ছেড়ে দাও, এই বিড়াল তো দেখছি পিছুই ছাড়ছে না। বুঝতে পেরেছি, এই বন ছেড়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এ কথা বলে ইঁদুর বিড়ালের ভয়ে বন ছেড়ে চলে যায় আর গাছের ডালে বসে থাকে। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে আড়াল থেকেও শত্রুর মোকাবেলা করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।